বাড়ি নিয়ে যাওয়ার জন্য রেডি করতেছো? যারা নিয়ে যাবে বাড়ি, যারা নিয়ে যাবে আচ্ছা, ছাত্রগুলো থেকে বাড়ি নিয়ে যাবে। ছুটি ছুটি। প্লাস্টিক ব্যবহার কমিয়ে বিকল্পভাবে মাটির পাত্র, কাপড়ের ব্যাগ এবং শালপাতা থালা ব্যবহার করুন। দেওয়ালে রয়েছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের এই ফতেপুর সিডি হাই স্কুলের দেওয়ালে রয়েছে, কিন্তু তার ঠিক পাশেই ফুচকার দোকানে আবার প্লাস্টিক ক্যারি ব্যাগে আবার ফুচকার জলও দেওয়া হচ্ছে। দাদা, আপনি কি জানেন কি এখানে হচ্ছে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ এরকম কোনো কিছু? সামনে তো বোর্ড রয়েছে। তো আমরা তো দোকানে থেকে এখন ব্যবহার হচ্ছে, এর আগে তো বন্ধ ছিল, আচ্ছা, তারপর তো বন্ধ করা ছিল, হুম, তো আবার তো ফের চালু হয়েছে, এটাই আর কি। এটা কোনো ক্ষতি, এই যে জল দিচ্ছেন, ফুচকার জলটা দিচ্ছেন, ক্ষতি কোনো কিছু জানেন কি আপনার ব্যাপারটা? কোনো ক্ষতি হতে পারে? না, ক্ষতি হবে না। হ্যাঁ, ক্ষতি তো হবে না। আমি তো মোটামুটি 7-8 বছর থেকে স্কুলে ফুচকার দোকান করি, তো কই একজনও তো অবজেকশন জানায়নি। যদি আমি বলি এটা রাখা ঠিক না, সরকারও বলছে, আপনার যেখানে দোকানটা দিয়েছেন সে পাশেই কিন্তু বোর্ড লাগানো রয়েছে কি প্লাস্টিক ব্যবহার কম করুন, হ্যাঁ, তার বিকল্প হিসাবে মাটির পাত্র, কাপড়ের ব্যাগ অথবা শালপাতা, এই ধরনের কি কোনো কিছু আছে আপনার কাছে? না, নেই না, মানে কেউ অবজেকশন করেনি, কেউ জানায়নি? না না না। এখন থেকে কি আপনি কি করবেন? করবো না, কি আছে, বাদ দিব। প্রিয় দর্শক, দেখতেই পারছেন আপনারা, এই যে প্লাস্টিক এখানে নিষিদ্ধ ক্যারি ব্যাগ রয়েছে, তার এখন থেকে নিষিদ্ধ আর ব্যবহার করবেন না। ঠিক আছে, করবো না। জানা ছিল না আপনারা? না, মানে শুধু বডি লাগা প্রশাসনের পক্ষ, প্রিয় দর্শক, প্রশাসনের পক্ষ থেকে শুধু বডি লাগানো রয়েছে। এ দেখতে পাচ্ছেন স্টিকার রয়েছে, প্লাস্টিক ব্যবহার করবেন না, বিকল্প হিসাবে মাটির পাত্র, কাপড় ব্যাগ, কিন্তু সঠিকভাবে সচেতন সাধারণ মানুষকে না করার কারণে কিন্তু মূলত বুঝতেই পারছেন আপনারা এই সমস্যার মধ্যে কিন্তু পড়তে হচ্ছে যারা দোকান করছে। আপনারা পঞ্চায়েতের পক্ষ থেকে? আচ্ছা, আমাদের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে 1, 2 এবং 3 এই 3 দিন আমাদের যে ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস তা উদযাপনের যে বিভিন্ন কর্মসূচি গতকাল থেকে আমাদের শুরু হয়েছে। গতকাল 1 তারিখে আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতে যে SWM ইউনিট ছিল সেগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং তাতে যে প্লাস্টিক ওয়েস্টগুলো আছে সেগুলোকে সেগ্রিগেশন করে আলাদা ব্যবস্থা করা হয়েছে। তারই কর্মসূচি অনুযায়ী আজকে 2 তারিখ, আজকে আমাদের স্কুল, এই চান্দল এপি স্কুল এবং চান্দল বাজার, এখানেও আমরা প্লাস্টিক ওয়েস্টগুলোকে কালেকশন করব এবং বিকল্প পদ্ধতিতে যে ব্যাগ, যে সমস্ত ব্যাগ ব্যবহার করা যাবে যেগুলো বায়োডিগ্রেডেবল এবং ইকো ফ্রেন্ডলি, সেগুলো আমরা বাচ্চাদের মাধ্যমে বিতরণ করব এবং সামনে যে সমস্ত দোকানদাররা যারা ব্যাগ ব্যবহার করে এবং পাবলিক যারা ইউজ করে তাদেরকেও সেটা বিতরণ করব। এবং এরই পরিকল্পনা অনুযায়ী কালকে আমাদের যেহেতু 3 জুলাই, এটা হচ্ছে আমাদের মেনলি ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে উদযাপন হবে। আমাদের সেটা র্যালি হবে গিয়ে কালকে ফতেপুর এপি স্কুল থেকে ফতেপুর বাস স্ট্যান্ড অবধি। তাতে আমাদের পঞ্চায়েতের প্রধান সাহেব, উপপ্রধান সাহেব সহ সমস্ত মেম্বার, পঞ্চায়েত সমিতির সদস্যরা বা স্কুলের বাচ্চারা এবং আমাদের যে লাইন ডিপার্টমেন্ট, যেগুলো হেলথ ডিপার্টমেন্ট, ICDS ডিপার্টমেন্ট এবং সেলফ হেল্প গ্রুপের দিদিরা, তারা প্রত্যেকে এটা অংশগ্রহণ করে এবং আমরা একটা বার্তা দিব যে প্লাস্টিককে বর্জন করুন, বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেগুলো 120 মাইক্রনের নিচে, সেগুলোকে বন্ধ করুন এবং তার পরিবর্তে বিকল্প হিসাবে এগুলোকে ব্যবহার করুন। এটা আমাদের কালকে এই 1, 2, 3 কালকে হবে সমাপ্তি এবং কালকে আমরা একটা র্যালির মাধ্যমে সেটা মানুষের কাছে বার্তা দেব। এই এত সচেতন করার পরও দেখতে পাচ্ছি প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করছে, সেটা আমাদের চোখের পড়েছে। তো কি উদ্যোগ নিচ্ছেন? শুধু আপনারা শুধু প্রচারই থাকবেন না, কোনো আরও কিছু ব্যবস্থা হবে? না, দেখুন, প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের পঞ্চায়েত আইন অনুযায়ী আমাদের এইখানে প্রত্যেকটা পঞ্চায়েতের নিয়ম করা হয়েছে এবং আমরা যেগুলো বাইলো তৈরি করেছি তাতে 120 মাইক্রনের নিচে পঞ্চায়েত এলাকায় যদি কোনো ব্যক্তি এই প্লাস্টিক ব্যবহার করে তার বিরুদ্ধে ফাইন এবং পরবর্তীতে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু এটা ঠিকই বলেছেন আপনি যে প্রচার করার পরেও এখনও অবধি কিছু লোকের মধ্যে তো আছেই যে সচেতনতা এখনও আসছে না। তবে আমাদেরকে প্রশাসনিকভাবে যা নির্দেশ এবং আমরা যেটা জনপ্রতিনিধি এবং সরকারি যারা কর্মচারী আছি তারা কন্টিনিউয়াস হ্যামারিং করে যাব। আশা করা যায় যে আগামী দিন হয়তো এটার ব্যাপারে আমরা সাফল্য পেতে পারি। আর পঞ্চায়েত এলাকাতে 500, পঞ্চায়েত এলাকাতে আমাদের ফাইন হচ্ছে প্রথমে 500 টাকা এবং 120 মাইক্রনের নিচে কেউ ব্যবহার করতে পারবে না এবং পরবর্তীতে আমরা এই এলাকাতে ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে নিয়ে আমরা
দোকানগুলোতে করব, মানে ভিজিট করব, তাতে যদি দেখা যায় সেখানে তারা এগুলো ব্যবহার এখনও নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করছে, তার বিরুদ্ধে 500 টাকা ফাইন এবং পরবর্তীতে যা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আছে তাই সেটা গ্রহণ করা হবে। আর শহর এলাকায় কি হয়েছে? শহর এলাকায় যেটা শুনেছি আমরা যে 1000 টাকা করে তাদের সেখানে ফাইনের ব্যবস্থা আছে এবং সেখানেও একই রকম আইন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যে বায়োডিগ্রেডেবল যদি তারা এই ব্যবহার না করে 120 মাইক্রনের উপরে যদি কেউ ব্যবহার করে তাহলে ঠিক আছে, তার নিচে ব্যবহার করলে তার বিরুদ্ধে পানিশেবল গ্রহণ করবে প্রশাসন। আর কবে থেকে চালু হবে ফাইনটা, কবে থেকে চালু হবে? না, এটা অলরেডি আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতেই আমাদের বাইল তৈরি করা হয়ে গেছে, আমরা প্রত্যেক জায়গাতেই যাচ্ছি। তবে হ্যাঁ, এটা ঠিক কথা, যেই অনুযায়ী সাফল্য আসার দরকার হয়তো আমরা এখন অবধি সেই অনুযায়ী সাফল্য পাইনি, আশা করছি যে আগামী দিনে হয়তো সেটা সফল হবে। আপনার নামও পরিচয়? আমি হচ্ছে সুবিমল গো, আমি হচ্ছে গিয়ে এই বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ ইনচার্জ আছি। প্রচার তো বিভিন্ন জায়গায় চালিয়ে যাচ্ছেন প্লাস্টিক যেন ব্যবহার না করা হয়, যদি কেউ ব্যবহার করে তাহলে কি করবেন? দেখেন, আমরা প্রচার চালিয়ে যাচ্ছি, ওনারা যদি আমাদের কথা যদি না শুনে, আমরা চেষ্টা করতেছি, ওনারা যদি না শুনে তাহলে প্রশাসন হিসেবে আমরা ওনাদের কাছে আমরা ফাইন, মানে ওনাদেরকে ধরবো, সাহায্য করবো, ফাইন ধরবেন? ফাইন ধরবো। আপনার নামও পরিচয়? বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনু সরকার দেব শর্মা।